আজকে শেখ বাড়িতে বিয়ে মানে আমার শ্বশুর বাড়িতেই বিয়ে। বিয়েতে কে কে আমন্ত্রিত আছেন আর মেনু কার্ডে কি কি থাকছে সব কিছুই আপনাদেরকে জানাবো। তো সেটা জানার জন্য কিন্তু পুরো ভিডিওতে আমার সাথে থাকতে হবে। তো চলুন শুরু থেকেই শুরু করি। তো আজকে আমাদের বাড়িতে কার বিয়ে বলেন তো, গেস করেন তো দেখি যে আজকে আমাদের বাড়িতে কার বিয়ে। তো শুরু থেকেই শুরু করার কথা যেহেতু বলেছি, তো সকালবেলা ইস্তাকের দাদিমা বলতেছে যে ইস্তিয়াক দাদু তুমি একটু গলির ভিতর থেকে 1 কেজি আলু নিয়ে আসো, যেহেতু বাসায় আলু নাই। আর শুক্রবারের দিন দেখা যায় যে সবজিওয়ালা আসে না। তা আমি বলছি যে ইস্তাক আর একটু গেলেই আমাদের বাড়ির পাশে বউ বাজার, তো তুমি ওইখান থেকে একটু আলু কিনে নিয়ে আসো, কেজিতে হয়তো 5 টাকা দামও কম পাওয়া যাবে। তো ইস্তাকের দাদিমা বলতেছে যে অত দূর যাবে, আমার মায়া লাগে। এগুলো মায়া লাগার কি হইলো, ওখানে যাবে আলু কিনবে বাড়ি চলে আসবে। তো ইস্তাক আব্বা বলল যে না, ইস্তাক আব্বা বলে নাই, ইস্তাকের দাদিমাই বলতেছে যে তাহলে সাব্বির তুইও যা যা আর কয়েকটা জিনিস কিনে নিয়ে আয়, যেহেতু ও বাজারেই যাবে। তো ইস্তাকের আব্বা বাজারে গেল আর আমার ছেলে দাম দর করে যা যা লাগবে সব কিছুই নিয়ে আসছে, যেরকম এই লাউয়ের কচি ডগাগুলা নিয়ে আসছে। তো আজকের মেনু কার্ডে রয়েছে লাউ ভর্তা, লাউয়ের শাক ভর্তা, লাউয়ের শাক ভাজি, রয়েছে নোনা ইলিশ মাছ ভুনা আর মুরগি ভুনা। তো এখন ভাবতেছেন যে বিয়ের মেনু কার্ডে এই ধরনের কি কি খাবার বলতেছে, মাথা কি পাগল হয়ে গেছে? না, মাথা আমার পাগল হয় নাই। মরিয়ম বউ বলতেছে যে আজকে যেহেতু ইস্তাকের দাদিমা রান্না করবে, ইস্তাকের দাদিমা বলছে যে আজকে মুরগি ভুনাটা আমি করব। আর ইস্তাকের আব্বা বাজার থেকে নোনা মাছ কিনে নিয়ে আসছে, নোনা ইলিশ। সে বলতেছে যে সেটা আবার আমি রান্না করব। তো দুইজনের চাপে রান্নাঘর পুরা সরগম, গরম গরম আবহাওয়া। তো মরিয়ম বউ বলতেছে যে আজকের রান্নাঘরের পরিবেশ দেখে মনে হচ্ছে যে আজকে আমাদের বাড়িতে বিয়ে। এখন বুঝতে পারছেন যে আসলে বিয়েটা কার? কারোরই না। মানে মা ছেলে মিলে পুরা রান্নাঘরের পরিবেশ গরম করে ফেলছে। তারপরে মেইন কথা হলো এরা রান্না রেডি করে ঠিকই, শেষমেশ আমার হাতে হ্যান্ডেল করে দিয়ে চলে যায়। ইস্তাকের দাদিমা তো মুরগির মশলা দিয়ে চলে গেছে, এবং এদিকে ইস্তাকের আব্বাও মাছের মশলা দিয়ে চম্পট চলে গেছে। তারপরে কিন্তু সব কিছু রেডি টেডি করে রান্নাঘর পরিষ্কার করে থালা বাটি ধুয়ে আমি কিন্তু চলে আসছি। তারপরে ভর্তাটাও কিন্তু সব আমি করছি। মানে পরিবেশ শুরুতে বোঝা যায় যে এরা সব রান্না বান্না করে সব উল্টাপাল্টা করে ফেলতেছে, তারপরে দেখা যাবে যে ফিনিশিং, কষানো, পানে ঝোল দেওয়া, নামানো সব আমার করতে হবে। তো মরিয়ম হাসতেছে আর বলতেছে যে তুমি বুঝ থাকো, আজকে আজকে তোমার কোনো কাজ নাই, রান্নাঘরে আজকে তোমার দহলে নাই। আজকে এরা মা বেটা রাইন দেয় তোমাকে রেডি করে ডাকবিনি, আজকে হলো বিয়ে বাড়ির আমেজ।